জঙ্গলের লম্বা রাস্তা, নির্ঝুম পথ, আবির আর আমি, সবকিছুই হতে পারে। আমার তো ভেবেই খুব লজ্জা করছে। হে মা জগদম্বা, সাহেব বাবুকে মেম সাহেবের থেকে কি করে দূরে রাখবো আমি? কোনো না কোনো উপায় নিশ্চয়ই আছে। সাহেব বাবুকে এই অভিশাপ থেকে মুক্ত করার, সাহেব বাবুকে বাঁচানো আমার সব থেকে বড় কর্তব্য। এটা তো সেই সুরটা যেটা আমি স্বপ্নে শুনতে পাই, কিন্তু এত রাতে বাড়িতে কে বাজাচ্ছে? সুরটা তো এই ঘর থেকেই আসছে, কিন্তু এত রাতে এই সুরটা বাজাচ্ছে কি? এটা কিসের সুর? এটা সৎকারের সুর। ভৈরব কাকা, আরে ম্যাডাম, আপনি এখানে? ভৈরব কাকা, এই সুর এটা আপনি বাজাচ্ছিলেন? আমার সঙ্গীত চর্চার জন্য আপনার ঘুম ভেঙে গেল। আসলে আমার এই যন্ত্রটা বাজানোর খুব শখ, তাই এই সুরটা আমার খুব খুব চেনা চেনা বলে মনে হয়। আমার মনটাকে অশান্ত করে তোলে। ম্যাডাম, এটা তো অনেক পুরনো সঙ্গীত। পাড়ায় পাড়ায় তো সব জায়গায় এই সঙ্গীতটা বাজানো হতো আগে, কিন্তু আপনার যখন পছন্দ নয় তখন আর বাজাবো না আমি এটা এখানে। ত্রিশালা, সামলা নিজেকে, সামলা ত্রিশালা। দেখো, তুমি খুব ভালো কাজ করেছো যে তুমি ওই বিধিকে সামলে নিয়েছো। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ কি দেখছো? তাড়াতাড়ি এদিকে এসো আর আমাদের সাহায্য করো ত্রিশালাকে এখান থেকে নিয়ে যেতে। ধরো ধরো, চলো ত্রিশালা, সাবধানে এসো, এখানে এসো, বসাও। তুমি ত্রিশালাকে আটকাও, আমি ইঞ্জেকশন নিয়ে আসছি এক্ষুনি। ভালো করে ধরে রেখো। হ্যাঁ, ত্রিশালা 1 মিনিট, ঠিক করে ধরো ওকে, জোরে ধরে রাখো, ঠিক করে ঠিক করে।
ত্রিশালা, ত্রিশালা ম্যাডামের কি হয়েছেটা কি? তুমি তোমার বাজে বকাটা বন্ধ করবে? এমনিও তোমাকে প্রশ্ন করার জন্য টাকা দেওয়া হয় না, বুঝলে? যতটুকু বলেছি সেটাই করো। আর এখানে কেউ চলে আসার আগেই তুমি এখান থেকে চলে যাও। ত্রিশালা, আস্তে করে শুয়ে পড়, আয়। ত্রিশালা, বাবু আমায় ক্ষমা করে দে। এত বড় গোপন কথা আজ অবধি নিজের মধ্যেই আটকে রেখে দিয়েছিলাম। প্রত্যেক অমাবস্যার রাতে তুই অদ্ভুত অদ্ভুত ব্যবহার করিস। আর সত্যি বলতে কি, আমিও এখন তোকে ভয়ই পাচ্ছি। যেই ঘটনাটাকে আমি আজ অবধি কারোর সামনে আসতে দিইনি, সেই ঘটনাটাকে আমি আবিরের সামনে তো কখনো আসতে দেব না, কখনো না। প্রতিশোধ, 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 প্রতিশোধ। আমি তো তোকে কন্ট্রোলে রাখার জন্য চাকরটার থেকে শেকল পর্যন্ত চেয়েছিলাম। এই শোনো। হ্যাঁ বলুন। আমার সাথে এসো তো। ঠিক আছে। সেটা তো ভালো হয়েছিল, ঠিক সময়ে শেকলটা লুকিয়ে ফেলা হয়েছিল। নইলে বিধি তো সবার সামনে আমার ঘটনাটা বলেই দিত। একটু আগে নিচে শেকল ছিল, কোথায় গেল? কোন শিকল? এখানে তো কিছুই নেই। তোমার এই পাগলামির ব্যাপারটা এই পরিবারের কোনো সদস্যর সামনে কখনো আনা যাবে না, আর বিশেষ করে ওই বিধির সামনে তো কখনোই না। আমাকে ক্ষমা করে দিস, কিন্তু তোকে আর আবির বাবাকে এক করার জন্য আমার কাছে আর কোনো রাস্তা খোলা নেই। এর মধ্যে আমি পেট খারাপের ওষুধ মিশিয়ে দিয়েছি। এবার আমি দেখি মেম সাহেব সাহেবাবুর সঙ্গে কি করে যেতে পারে। হে দেবী মা, আমায় ক্ষমা করে দিও তুমি। কিন্তু ঘি তো আঙুল বেঁকানোর পরে উঠছিল না। এবার তো আমাকে ওই পাত্রটাকেই বেঁকাতে হবে। কাল তো মেম সাহেব সাহেববাবুর সঙ্গে যাওয়ার জন্য এত লাফাচ্ছিল, আর এখন এই আওয়াজেও ঘুম ভাঙছে না। এবার এক কাজ করি, এই অ্যালার্মটা কানের কাছে কি ধরি, তারপর দেখি কি করে শুয়ে থাকে। কাকাবাবু আপনি আস্তে কথা বলো, আর আমার সাথে এসো। এসো এসো। কেন ঘুম থেকে জাগাচ্ছ? কাকাবাবু, আমি ওকে সাহেববাবুর সঙ্গে যাওয়া থেকে আটকাতে চাই, সেজন্য পেট খারাপের ওষুধ মিশিয়েছি এই জুসে। দেখা যাক এটা খাওয়ার পর কি করে জানোনি। আরে সেসবের কোনো প্রয়োজন নেই। বসুন্ধরা দেবী আমাকে এক্ষুনি জানালো যে ত্রিশালা আবিরের সাথে যেতে পারবে না, ওর শরীর খারাপ হয়ে গেছে। মেম সাহেবের হলো কি হঠাৎ করে? যা হয় ভালোর জন্যই হয়, তাই না? এবার আবিরের সাথে তোমার যাওয়ার কেউ আটকাতে পারবে না। কিন্তু কাকাবাবু, সাহেববাবু আমাকে পরিষ্কার করে বলে দিয়েছেন যে ওনার সঙ্গে আমি যেতে পারবো না, তাহলে যাবো কি করে আমি? তুমি চিন্তা করো না, সেটারও একটা উপায় আছে আমার কাছে। চলো এসো। আস্তে আস্তে। কাকাবাবু,
যদি সাহেববাবু জানতে পেরে যান তাহলে? আরে কিছু জানতে পারবে না, চুপ করে থাকো, ঠিক আছে? আর হ্যাঁ শোনো, যেই গাড়িটা থামবে এই সুইচটা তুমি টিপে দেবে, তাহলে গাড়িটা খুলে যাবে, ঠিক আছে? ঠিক আছে। ভয় পাবে না তো তুমি? আরে কাকা বাবু, আমার অভিজ্ঞতা আছে, মনে নেই? হ্যাঁ হ্যাঁ, এই এসে গেছে, ওরা এসে গেছে। যাও যাও, ভেতরে যাও। এই যে এই সুইচটা ভুলে যেও না, ঠিক আছে? এই আর আবির, যাওয়ার জন্য রেডি হয়ে গেছো তুমি দেখছি। হ্যাঁ কাকা, কিন্তু আমার যেতে একদম ইচ্ছে করছে না। ত্রিশালার শরীরটা এতটাই খারাপ, তাই এই অবস্থায় ওকে ছেড়ে আমার যেতে একদমই ইচ্ছে করছে না কাকা। আবির বাবা, তুমি ত্রিশালাকে নিয়ে একদম চিন্তা করো না। আবির, বেয়ান একদম ঠিক কথা বলছেন। এখানে আমরা সবকিছু সামলে নেব, তুমি টেনশন নিও না। ব্যাস তুমি তাড়াতাড়ি যাও আর ওই মূর্তি নিয়ে ফেরত এসো, কারণ যতক্ষণ না তুমি ফিরে আসছো আমি শান্তি পাবো না। ঠিক আছে মা। এখন আশপাশে কি দেখছো? কাকে খুঁজছো? হ্যাঁ মা, কাল থেকে বিধি বলছিল ও আমার সঙ্গে যাবে, কিন্তু দেখতে পাচ্ছি না ওকে। আমি গেল কোথায়? আরে বিধি তো এখানেই আছে। কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। এখানে কোথায় আছো? এখানে কোথাও নেই। ও এখানে এসেছিল, আসার পর এখানে বললো যে আমি সাহেব বাবুর সাথে যাব, আমি সাহেব বাবুর সাথে যাব। আমি বকা দিয়ে ওকে এখান থেকে তাড়িয়ে দিলাম। এবার মন্দিরে বসে বসে কাঁদছে হয়তো বেচারি। বাবা বেরিয়ে পড়ো, অনেকটা দূর আছে। নাও, এই নাও তোমার খাবার। ঠিক আছে। আরে আরে আরে, ডিকি তো কেন রাখছো? ওটা সামনে রেখে দাও না। আর রাস্তায় যেতে যেতে খিদে পেলে খেয়েও নিও। হ্যাঁ ঠিক আছে কাকা। সাহেববাবু, এরা খুবই সাংঘাতিক মনে হচ্ছে সাহেববাবু। আমাদের কাছে যা যা আছে ওদের দিয়ে দিই, তারপর এখান থেকে যাই আমরা। এটাকে দেখে বুদ্ধিমতী মনে হচ্ছে, ছেড়ে দেখে। সাহেববাবু, দাদা এই নিন। আরে আর কিছু নেই আমার কাছে, কিছু নেই। দাদা দাদা দেখুন, আমার কাছে আর ওনার কাছে যা ছিল আমি সব দিয়ে দিয়েছি। এবার আমাদের যেতে দিন আপনি। এভাবে কি করে যেতে দেবো? কষ্ট করে খাই আমরা। ত্রিশালা মা, আমাকে ক্ষমা করে দিস। আমি তোকে প্রমিস করেছিলাম কখনো কখনো কোনো রকম কোনো কষ্ট হতে দেব না তোর। আর আজকে আমাকে নিজের হাতে তোকে ইঞ্জেকশন দিতে হচ্ছে, কিন্তু কি করব মা, আমার কাছে আর কোনো উপায় নেই। ক্ষমা করে দিস মা আমায়। ত্রিশালা, ত্রিশালা আমার আমাকে আটকাতে চাইছিলিস তুই, এবার তোর শ্বাস আটকে যাবে। ত্রিশালা! বেয়ান,
কি করছেন? দিদি, আমি আমার সোনার আংটিটা খুঁজছি, বুঝতে পারছি না কোথায় রেখেছি। এখানেই তো রেখেছিলাম। আপনি কেন চিন্তা করছেন? কার এত বড় সাহস আছে যে আপনার জিনিসে হাত দেবে? নিশ্চয়ই কোথাও রেখে ভুলে গেছেন আপনি। আমি তো ত্রিশলাকে দেখতে এসেছিলাম। কেমন শরীর আছে এখন ওর? না না দিদি, দাঁড়ান না। ত্রিশালা এখন ঘুমোক বরং। রাত্রেবেলা জ্বরটা এত বেড়ে গেছিল, বেচারা ঘুমোতেই পারেনি একদম। কিন্তু আমি তো ওকে ওষুধ দিতে এসেছি। ওষুধের কৌটোটা আপনি এখানেই কোথাও রেখে দিন। ত্রিশালা উঠলে আমি দিয়ে দেব। ঠিক আছে, এগুলো আপনিই রাখুন। ভুলবেন না, দিনে 2 বার খাওয়াতে হবে। থ্যাংক গড আমি বেঁচে গেছি। যদি করুণা দিদি ত্রিশালাকে এই অবস্থায় দেখে ফেলতো, বিশাল একটা গন্ডগোল হয়ে যেত। এটা ভালো হয়েছে। এটা জয়সলমীরের জাগ্রত এক মন্দির থেকে আনা সিঁদুর। এটা ওর সিঁথিতে লাগিয়ে দেবেন। ক্ষমা করবেন করুণা দিদি, আমি আপনাকে বলতে পারলাম না। কিন্তু পৃথিবীতে এমন কোনো ওষুধ নেই যেটা আমার ত্রিশালাকে সাহায্য করতে পারে। ওকে না মেরে ছেড়ে দিলে লোকে আমাদের ভীতু বলবে। কে? হ্যাঁ? সাহেব বাবু, এই মার ওদেরকে। হে দেবী মা, ওরা তো থামার নামই নিচ্ছে না। ছাড়ো। জয় মা জগদম্বা। সাহেব বাবুকে মারবি? সাহেব বাবু, সাহেব বাবু, আপনি ঠিক আছেন? কোথাও লাগেনি তো আপনার? হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু আজ তোদের সবাইকে আমি মজা দেখিয়ে ছাড়বো। এসব কি হচ্ছেটা কি এখানে? এর এক চড়ে সবাই পড়ে যাচ্ছে। যদি এ লড়তে পারে তাহলে আমিও লড়তে পারবো। যদি দম থাকে তো আয়। আজকে ভালো করে দেখাবো তোদের কত ধানে কত চাল। এসব কি হচ্ছেটা কি? ধর ওদেরকে।
সাহেব বাবু, সাহেব বাবু, আপনি ঠিক আছেন? আর তুমি কি খাও বলবে? তুমি এইভাবে সবাইকে মারছো কি করে? সাহেব বাবু, আমিও বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে যে দেবীমাই আমাকে শক্তি দিচ্ছেন। খোলো তাড়াতাড়ি। খুব ভালো, শুধু আর কিছুক্ষণ এভাবেই মার খেয়ে যা। ত্রিশালা ম্যাডামকে সাহেব বাবুকে বাঁচানোর সময় দে। একবার এই কাজটা হয়ে গেলে না, আমাদের কাছে অনেক টাকা চলে আসবে। কটা বাজে এখন? দুপুর 2টো বাজে ম্যাডাম। কি 2টো বেজে গেছে? না, আবির আমার জন্য অপেক্ষা করছে। নিশ্চয় আমাকে তো দেবী মায়ের মূর্তি আনতে যেতে হতো। এসব কি পড়েছি আমি? কিন্তু ম্যাডাম, দাদাবাবু তো সকালেই চলে গেছেন। সকালেই চলে গেছে আমাকে ছাড়া? হ্যাঁ। তুমি যাও, আমি দেখছি। ঠিক আছে ম্যাডাম। এ আমি কি করলাম? আবিরের সাথে যাওয়ার এত ভালো সুযোগটা মিস করে গেলাম। ওই গুন্ডাগুলো, ওরা তো আবিরের অপেক্ষা করছে। আমায় ওদের আটকাতে হবে। কি ম্যাডাম ফোন করছে তো, কিন্তু এ তো এখানে দাঁড়িয়ে আছে। তাহলে এই ফোনটা কে করছে? হ্যালো হ্যালো, প্ল্যান ক্যান্সেল। আমি আবিরের সাথে যেতে পারিনি, তাই কাউকে মারার কোনো প্রয়োজন নেই। আপনি আসেননি তো ইনিকে, যিনি আমাদেরকে ধরে পেটাচ্ছেন। কি? হ্যাঁ। আরে ম্যাডাম, আপনি যেরকম বলেছিলেন সেরকম আমরা ওকে মেরেছি, অনেক মেরেছি। আরে ম্যাডাম, আমরা ভেবেছি যে ওই সাহেবের সাথে যে ম্যাডাম রয়েছেন তিনি আপনি। সেই জন্যই তো আমরা তখন থেকে এই মেয়েটার হাতে মার খেয়ে যাচ্ছি। তার মানে বিধি ওখানেও পৌঁছে গেছে। যাই হোক, যা হয়েছে ভালোই হয়েছে। শোনো, প্ল্যান একটু চেঞ্জ হবে। ওই যে মেয়েটা তোমাদের মারছে তাকে শেষ করে দাও। ডাবল টাকা পাঠাবো আমি। এই ওঠ, ধরে ফেলে দে। একদম নড়াচড়া করবে না। তোমাদের খেলা এখানেই শেষ। এত মারার পরেও তোমার এত বড় সাহস হয় কি করে হাতে বন্দুক তুলে নেওয়ার? নড়বে না বলে দিচ্ছে। মার খেয়েছি তো কি হয়েছে, আজকে তোমাকে আমরা শেষ করে দেব। পালাও তাড়াতাড়ি। সাহেব বাবু, চলুন। এই দাঁড়াও, দাঁড়াও বলছি। আজকে তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না।
আরে ভাই, এটা তুমি কি করলে? ম্যাডামকে মেরে ফেললে তোমরা। এবার আমাদের টাকা কে দেবে? টাকা পাবো, তাও দ্বিগুণ টাকা। কিন্তু ওরা তো... কিন্তু পরন্তু ছাড়, তুই এক্ষুনি শুনলি না ফোনে কি কি কথা হলো? এ ওই ম্যাডামই নয়, এ তো ম্যাডামের শত্রু, বুঝলি? শত্রু। ত্রিশালা ম্যাডাম এই মেয়েটাকে মারার জন্য আমাদেরকে দ্বিগুণ নয় 3 গুণ টাকা দেবে বলেছেন। দ্বিগুণ? চল আমার সাথে চল। চল চল। আয়। যা গিয়ে দেখে। আচ্ছা দাদা। দাদা, ওরা দুজন তো মারা গেছে। আরে এভাবে কি করে মরে যেতে পারে? ভালো করে দেখ, আর একটুও প্রাণ যদি শরীরে বাকি থাকে তাহলে আরো 2টো গুলি ওদের মাথায় ঢুকিয়ে দে। আচ্ছা। দাদা, এরা সত্যি মারা গেছে। এদের তো শ্বাসও পড়ছে না। আয় ফিরে আয় এদিকে। দেখলেন তো সাহেব বাবু, আমি বলেছিলাম না যে এটা দেখে ওরা এখান থেকে পালিয়ে যাবে। সাহেব বাবু, সাহেব বাবু, আপনি আপনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। তুমি ঠিক আছো? যদি আমি ঠিক না থাকতাম কথা বলতাম কি করে আপনার সাথে? দেখুন, আপনাকে বলেছিলাম না আমি, গুন্ডারা খুব সাংঘাতিক। ওদের সঙ্গে এভাবে লড়া যাবে না, ওদের কাছে বন্দুক আছে। এখন না আমার বুদ্ধি বাঁচাবে ওদের হাত থেকে। তুমি আমায় ছুলে কেন? আমাদের বুদ্ধি আমাদের বাঁচাবে। যত সব। এটা কি বোকামি হচ্ছে? ওদিকে গুন্ডারা বন্দুক নিয়ে আসছে, তুমি এখানে খাবার খাওয়ার চিন্তা করছো। এখন কি কচুরিয়া সিঙ্গাড়া খাবে? আরে সাহেব বাবু, এই টমেটোর চাটনি শুধু খাবার সময় কাজে লাগে না, কখনো কখনো শত্রুর চোখে ধুলো দিতেও অনেক কাজে লাগে। দেখুন, ওরা আমাদের দুজনকে মারতে চায় তো, তাই আমরা ওদেরকে বিশ্বাস করাবো যে আমরা মরে গেছি। এই টমেটোর সসটা হবে আমাদের রক্ত। আরে ছোটবেলায় আপনি ওই গল্পটা শোনেননি? ভাল্লুক এসেছে, মরে যাওয়ার ভান করো। তোমার জন্য সত্যি এবার আমাদের মরতে হবে। আপনার ক্ষতি করানোর জন্য আমি এখানে আপনাকে আনিনি, তার জন্য অন্য কেউ এসেছে। আমার তো মনে হচ্ছে এটাই ভালো সুযোগ, পুলিশকে ফোন করি আর গুন্ডাদের গ্রেপ্তার করিয়ে দিই। না না না, আমার ফোনটা ফোন করার কোনো প্রয়োজন নেই। এখন চুপচাপ শিবপুরন কাছাকাছি আছে ওরা। তুমি চুপ করো। তুমি আমায় বলবে কোনটা করবো কোনটা করবো না, আর কোনটা ভুল কোনটা ঠিক। চুপচাপ শুয়ে থাকো, যাই হয়ে যাক না কেন তুমি নড়বে না। সরে যাও, সরে যাও। হ্যালো ইন্সপেক্টর, আমি আবির সিং তোমার বলছি। এখানে এই পোখরানের কাছে জঙ্গলে কিছু গুন্ডা আমাদের পিছনে তাড়া করেছে। ওদের হাতে বন্দুকও আছে আর ওরা গুলিও চালাচ্ছে। আপনি প্লিজ তাড়াতাড়ি এখানে আসুন আর ওদের গ্রেপ্তার করুন। চালাকি না করলে এতক্ষণে বেঁচে থাকতি তোরা, কিন্তু এবার আর তোরা বাঁচবি না। পুলিশকে ডেকে তোরা এই খেলাটাই নষ্ট করে দিলে। তোদের দেহগুলো ওরা কোথাও খুঁজে পাবে না। দেখুন, আমাদের ছেড়ে দিন। আমি সাহেববাবুকে ছেড়ে দিন, আমাকেও ছেড়ে দিন। এই দেখ, এও তো ওর সাথে মরবে বলে রাজি আছে রে। দেখছিস কি হাঁ করে?
ধর এদেরকে। ওঠ, চল। আমাকে কি বোকা ভেবেছিলি নাকি তোরা? চালাকি করছিলি আমার সাথে? ওই যে বাঘ। এই মেয়েটাকে ধর। চেঁচাস না, মুখ বন্ধ কর তোর। এই মেয়ে, মুখ বন্ধ কর তোর। এবার তোর প্রেমিককে টাটা বাই বাই বলে দে আর মরার জন্য তৈরি হয়ে যা। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।